উত্তরের জনপদে হাড় কাঁপানো শীত, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত রংপুর বিভাগের জনজীবন। ঘরের বাইরে টেকাই দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। প্রতি বছরের মতো এবারও রংপুর বিভাগে শীতের তাণ্ডব শুরু হয়েছে। কনকনে শীতে পুরো বিভাগের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, সেই সঙ্গে বাড়ছে রোগাক্রান্ত রোগী মৃত্যুর সংখ্যা। শীতজনিত নানা রোগে ২০ দিনে মারা গেছে ২৮ জন। রংপুর মেডিকেল কলেজ সূত্র জানায়, শীতের তীব্রতা বাড়ায় রামেক হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে এই বিভাগের ৮ জেলা থেকে আসা শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে হাসপাতালগুলোর মেডিসিন ও শিশু ওয়ার্ডে উল্লেখযোগ্য সংখ্যক রোগী বাড়ছে। গত ২০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ২০ দিনে রামেক হাসপাতালে ১,৯১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শীতজনিত রোগে এই ২০ দিনে মারা গেছেন ২৮ জন। এর মধ্যে মেডিসিন ও শিশু বিভাগে মারা গেছে ১৭ জন। এসব তথ্য নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান বলেন, তীব্র শীত এই অঞ্চলে, তাই শীতজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই, এই কারণে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। রংপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, রোববার ১১ জানুয়ারি সকাল ৬টায় রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁয়ে ৯.৭ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১০ ডিগ্রি, রংপুরে ১০.২ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাট ও দিনাজপুরে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, গাইবান্ধায় ১১.৮ ডিগ্রি এবং লালমনিরহাটে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ৫ দিন রংপুর বিভাগ ও নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস আরও জানায়, হিমালয় পর্বতমালা রংপুর বিভাগ থেকে কাছে হয় দেশের অন্যান্য স্থানের তুলনায় এখানে শীত একটু বেশি অনুভূত হয়। এদিকে শীত মোকাবেলায় কম্বল বিতরণ শুরু করেছে প্রশাসন। বিভাগ জুড়ে ইতোমধ্যে হাজার হাজার কম্বল বিতরণ করা হয়েছে, আরও বরাদ্দ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ মানুষের প্রত্যাশা শুধু কম্বল নয়, দ্রুত চিকিৎসা ও বাড়তি সহায়তা না হলে এই হাড় কাঁপানো শীতে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হতে পারে।